জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সে যত বড়ই মানুষ হোক না কেন। ঈমানটা কেমন? ঈমান হলো একটি সংখ্যা, আমল হলো একটা শূন্য। বলে কেমন? বলে এক যদি না থাকে, তাহলে যদি 1 0 1 2 3 4 5 একের পরে এক অধিক পরিমাণে শূন্য থাকে, তাহলে ওই শূন্যর কোনো দাম আছে? যদি শূন্যর আগে একটা 1 থাকে, তাহলে ওই শূন্যগুলার অনেক দাম আছে। তাহলে ঈমান হলো সংখ্যা, ঈমান হলো একটি সংখ্যা, আর আমল হলো শূন্য। ঈমান যদি থাকে তাহলে 1 বসায় দিলে শূন্যর দাম আছে, আমলের দাম আছে। আর যদি 1 না থাকে, ঈমান না থাকে, যদি আমল পাহাড় পরিমাণ আমল থাকে, তাহলে সেই আমলের কোনোই দাম নাই, সেই আমল 0 0 0 0। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে কিভাবে আপনাকে আমরা খুঁজবো? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমাকে মিজানের পাল্লায় খুঁজবা। মিজানের পাল্লায় যদি আমাকে না পাও, তোমরা আমাকে পুলসিরাতে পাইবা। পুলসিরাতে না পাইলে তোমরা আমাকে হাউজে কাউসারে, সেখানে আমাকে পাইবা। আল্লাহর পয়গম্বর বলতেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলতেছে, সুঠাম দেহের অধিকারী সুন্দর সুদর্শন একজন যুবক আল্লাহ রাসূলের সামনে আসবে। তখন অনেক পাহাড় পরিমাণ বলে নেকির পাল্লা এরপরে নিয়ে আসবে, কিন্তু তার কোনো আমল, তার কোনো নেকি সেখানে ওজন করা হবে না, তাকে দূর করে দেওয়া হবে। যদি ঈমান থাকে, তাহলে তোমার আমল যদি সরিষার দানা পরিমাণও থাকে, তবুও সেটাকে ওজন করা হবে, সেটাকে পরিমাপ করা হবে। তোমার ভিতরে যদি ঈমান না থাকে, তোমার আমল যদি পাহাড় পরিমাণ হয়, এই পাহাড় পরিমাণ আমলকে, পাহাড় পরিমাণ ইবাদতকে আল্লাহ হাশরের ময়দানে মিজানের পাল্লায় আল্লাহ উঠাইবেন না, ওজনই আল্লাহ দিবেন না, মাপই আল্লাহ দিবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, ঈমান আনা, এবং তার সিফাতি যত নাম, গুণবাচক নাম আছে, সমস্ত নামের উপরে ঈমান আনা। অকবিলতু জামিআ, বলে সকল বিষয়ের উপরে, আহকামিহি ওয়া আরকানি, আল্লাহ তাআলার যত হুকুম, যত বিধি বিধান রয়েছে, সমস্ত হুকুম আহকাম, সমস্ত বিধি বিধানের উপরে ঈমান আনয়ন করা, ঈমান আনা, এর নাম হলো ঈমানদার। এখন যদি বিষয়টা এমন হয়, অকবিলতু জামিআ আহকামিহি, অকবিলতু জামিআ, এখানে জামিআ মানে সকল বিষয়, আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ রয়েছে, যত হুকুম আহকাম রয়েছে, যত জীবন বিধান, জীবন ব্যবস্থা রয়েছে, কোরআনে কারিমের যে অকাট্য দলিল প্রমাণ রয়েছে, হাদিসে নববী, হাদিসে মশহুর দ্বারা যে সকল বিষয়ে প্রমাণিত রয়েছে, বলে প্রত্যেকটা বিষয়ের উপরে ঈমান, ইস্তেকামত থাকা, এর উপরে ইস্তেকামত থাকা, তার নাম হলো ঈমানদার। যদি এই সমস্ত বিষয় থেকে একটা বিষয় থেকে কেউ যদি ঈমান আনয়ন না করে, তাহলে সে ঈমানদার হবে না। কোন ব্যক্তি রোজা কিছু রাখে, কিছু রাখে না, কিন্তু বিশ্বাস করে, ঈমান রাখে যে রোজা আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আল্লাহ, রোজার বিধান আল্লাহ ফরজ করেছেন, রোজা কিছু রাখি, কিছু রাখি না, অথবা রাখতে পারি না, কিন্তু দিলের ভিতরে বিশ্বাস কি, যে এই রোজার বিধান ফরজ, এই হুকুমকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। পর্দার বিধান, মা বোনেরা অনেকে মানে, কেউ মানে না, কেউ একেবারেই মানে না, কিন্তু আল্লাহর যে বিধান, ফরজ বিধান রোজা, যে পর্দার বিধান ফরজ, এই হুকুমকে দিলের মধ্যে বিশ্বাস করে। যাকাত প্রদান করা, এটা শিয়ার ইসলামের একটা স্তম্ভ, একটা খুঁটি। যাকাত আপনি দেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু অস্বীকার করার, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। তাহলে
প্রত্যেকটা বিষয়কে মনে প্রাণে দিল থেকে কি করা ভাই, বিশ্বাস করা, এটার নাম হচ্ছে ঈমান। তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সে যত বড়ই মানুষ হোক না কেন। ঈমানটা কেমন? ঈমান হলো একটি সংখ্যা, আমল হলো একটা শূন্য। বলে কেমন? বলে এক যদি না থাকে, তাহলে যদি 1 0 1 2 3 4 5 একের পরে এক অধিক পরিমাণে শূন্য থাকে, তাহলে ওই শূন্যর কোনো দাম আছে? যদি শূন্যর আগে একটা 1 থাকে, তাহলে ওই শূন্যগুলার অনেক দাম আছে। তাহলে ঈমান হলো সংখ্যা, ঈমান হলো একটি সংখ্যা, আর আমল হলো শূন্য। ঈমান যদি থাকে তাহলে 1 বসায় দিলে শূন্যর দাম আছে, আমলের দাম আছে। আর যদি 1 না থাকে, ঈমান না থাকে, যদি আমল পাহাড় পরিমাণ আমল থাকে, তাহলে সেই আমলের কোনোই দাম নাই, সেই আমল 0 0 0 0। কথা স্পষ্ট বুঝে আসতেছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায়, সূরা লোকমানের 8 নম্বর আয়াতে, সূরা 3, এরপরে সূরা কাহাফ, সূরা বুরুজ, বলে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহাত করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত। আর একটু ভালো করে বোঝেন, আমরা সকলেই কোরআনে কারিমের একটি সূরা, সূরাতুল আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরাটা আমরা 90% মানুষ মুখস্থ পারি। আল্লাহ বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, আল্লাহ কসম খাইছেন। আমরা কোনো একটা কথাকে দৃঢ় করার জন্য, শক্ত করার জন্য, মজবুত করার জন্য, বিশ্বাস স্থাপন করার জন্য আমরা কসম করি না? আল্লাহ তাআলা এই কথাকে তাকিদ দেওয়ার জন্য, বান্দাকে এই কথার উপর গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, আমি সময়ের কসম করি বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কি বলছেন? পৃথিবীর সমস্ত মানুষগুলা, কোনো মানুষ বাদ নাই, একবারে 0 থেকে হিরো পর্যন্ত, বলে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপর আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লা, তবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ, যারা ঈমান এনেছে এই লোকগুলো ক্ষতিগ্রস্ত নয়। শুধু ঈমানের কথা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ কসম খাইছে, কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, অভ্রষ্টর মধ্যে রয়েছে, গোমরাহির মধ্যে ডুবে রয়েছে, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, সুবহানাল্লাহ। তাহলে ঈমান হলো সংখ্যা, আমল হলো শূন্য। ঈমান ছাড়া যত আমল করে, আমলের কোনো দাম নাই। আছে ভাই? এই আমলের কোনো দাম নাই। খুব সুন্দরভাবে দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। কোন মানুষের যদি ভিতরে ঈমান না থাকে, তাহলে তার আমল যত পাহাড় পরিমাণ আমল করবে, ওই আমলের কোনো ওজন আল্লাহ তাআলা করবেন না। পাহাড় পরিমাণ আমল। আল্লাহ তাআলা বলতেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসটি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঈমান ছাড়া মানুষ যত আমল করবে, কিয়ামতের ময়দানে কোনো আমল তার ওজন করা হবে না।
এরপর আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তুমি যত আমল করো, যারা কাফের, যারা ঈমান ছাড়া, বলে এই বদ্দিনী বদআখলাকি যারা রয়েছে ঈমান ছাড়া, তাদের কোনো আমল আল্লাহর মিজানের দাঁড়িপাল্লায় ওজন করা হবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কাছে আমি যখন মিজানের পাল্লায় অবস্থান করব, ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম, নবীজি বলছে উম্মত তোমরা আমাকে 3 জায়গায় পাইবা। সর্বপ্রথম তোমরা আমাকে হাউজে কাউসারে পাইবা, হাউজে কাউসারে পাও নাই, তোমরা আমাকে মিজানের পাল্লায় পাইবা, যেখানে ওজন আমার উম্মতের ওজন কি করা হবে, ওজন দেওয়া হবে, দাড়িপাল্লার ওজন যেখানে দেওয়া হবে। তৃতীয় নাম্বার হলো তোমরা আমাকে পুলসিরাতে পাইবা। নবীজি বলছে উম্মত হয়তো আমাকে পুলসিরাতে পাইবা, নয়তো মিজানের পাল্লায় পাইবা, নয়তো হাউজে কাউসারে ওখানে পাইবা। আমি আমার উম্মতের জন্য এই 3 জায়গায় সেখানে আমি ছুটাছুটি করব। আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি হাল হবে। নবীজি বলতেছে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে কিভাবে আপনাকে আমরা খুঁজবো? নবীজি বললেন সাহাবীরা রে তোমরা আমাকে মিজানের পাল্লায় খুঁজবা, মিজানের পাল্লায় যদি আমাকে না পাও তোমরা আমাকে পুলসিরাতে পাইবা, পুলসিরাতে না পাইলে তোমরা আমাকে হাউজে কাউসারে সেখানে আমাকে পাইবা। আল্লাহর পয়গম্বর বলতেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলতেছে সুঠাম দেহের অধিকারী সুন্দর সুদর্শন একজন যুবক আল্লাহ রাসূলের সামনে আসবে, তখন অনেক পাহাড় পরিমাণ বলে নেকির পাল্লা এরপরে নিয়ে আসবে, কিন্তু তার কোনো আমল, তার কোনো নেকি সেখানে ওজন করা হবে না, তাকে দূর করে দেওয়া হবে। যদি ঈমান থাকে তাহলে তোমার আমল যদি সরিষার দানা পরিমাণও থাকে তবুও সেটাকে ওজন করা হবে, সেটাকে পরিমাপ করা হবে। তোমার ভিতরে যদি ঈমান না থাকে, তোমার আমল যদি পাহাড় পরিমাণ হয়, এই পাহাড় পরিমাণ আমলকে, পাহাড় পরিমাণ ইবাদতকে আল্লাহ হাশরের ময়দানে মিজানের পাল্লায় আল্লাহ উঠাইবেন না, ওজনই আল্লাহ দিবেন না, মাপই আল্লাহ দিবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা বলতেছেন এই কথা, যাদের ভিতরে ঈমান নাই তাদের উদাহরণ হলো মরুভূমির মধ্যে মরীচিকাকে কোনো পিপাসাত ব্যক্তি যদি পানি মনে করে, মরুভূমির মধ্যে মরীচিকাকে কোনো পিপাসাত ব্যক্তি যেমন ওই মরীচিকাকে পানি মনে করে, ঈমান ছাড়া হাশরের কঠিন ময়দান তখন ওই বান্দা তার আমলকে ওই মরীচিকার মতো মনে করবে। এটা আমার কথা না, সূরা নূর আয়াত নম্বর 39, বাসায় গিয়ে খুলে দেখবেন। বান্দা পাহাড় পরিমাণ আমল করবে, হাশরের ময়দানে মনে করবে যে তার এই আমলগুলো মনে হয় এই মরুভূমির মরীচিকার মতো, কিন্তু যখন কাছে যাবে দেখবে আসলে এগুলো তো শুধু বালি টিকটিক করতেছে, আসলে এটা কোনো পানি নয়। দ্বিতীয় নাম্বার, ঈমান ছাড়া কেউ যদি আমল করে, ঈমান ছাড়া কেউ যদি ইবাদত করে, তাহলে তার ওই আমল কেমন? বলা হয়েছে সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 18, আল্লাহ তাআলা বলতেছেন প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড়ের মধ্যে প্রবল বাতাসে, প্রচন্ড ঝড় প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ রাখার মতো ঈমান ছাড়া মানুষের আমল এমন হবে। একে প্রচন্ড ঝড়, আবার প্রবল বাতাস, সেখানে যদি আপনি চুলার ছাই যদি স্তূপ করে রেখে দেন, সেই ছাই সেখানে থাকবে? ঘরের টিন চালিত থাকে না। আজকে যে ভূমিকম্প হয়েছিল আর একটু বেশি হইলে তো ঢাকা শহরের মানুষের অবস্থা বড় ভয়াবহ ছিল। আল্লাহ বলতেছেন ঈমান ছাড়া যত আমল করবে, ওই ঈমান ছাড়া মানুষের আমলগুলো হলো ওই প্রচন্ড ঝড়ে প্রবল বাতাসের ওই ছাইয়ের স্তূপ যেমন, তাদের আমলগুলো এমন হাশরের ময়দানে আল্লাহ উড়াইয়া দিবে, তাদের কোনো আমলকে আল্লাহ কবুল করবেন না।
আরো একটি উদাহরণ আল্লাহ তাআলা সূরা ফুরকান আয়াত নম্বর 23 আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ যে আমল করে, মানুষের এই আমলগুলো আল্লাহ তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ উড়িয়ে দিবেন। কেমন উড়িয়ে দিবেন? আল্লাহ তাআলা বলতেছেন যে শীতের সময়, উদাহরণ শীতের সময় যেমন টিনের ঘরে কোনো ছিদ্র যদি থাকে, ওই ছিদ্র দিয়ে যদি তাকানো হয় তাহলে একটা চিকন একটা আলো আসে, ওই আলো দিয়ে দেখা যায় কি পরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা সেখানে উঠতে থাকে, ধূলিকণা উঠতে থাকে। আল্লাহ বলতেছেন যে প্রচন্ড শীতের মধ্যে যেই ধূলিকণা উঠতে থাকে, যেটাকে তোমরা চোখে দেখো না, দেখা যায় না, চোখে দেখো না, দেখা যায় না, ওই না দেখার মতো যেই ধূলিকণা উঠতেছে, বলে হাসরের ময়দানে তোমরা যত আমল করো, এই আমল যদি ঈমান না থাকে তাহলে ওই ধূলিকণার মতো তোমাদের আমলকে হালকা করে উড়িয়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, মিজানের পাল্লায় কোনোভাবেই উঠানো হবে না। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া যত আমল করেন, তাহলে প্রথম কি পাইলেন? ঈমান ছাড়া যদি পাহাড় পরিমাণ যদি কেউ ইবাদত করে, আল্লাহ বলছেন সেই ঈমান মিজানের পাল্লায় আল্লাহ উঠাবেন না, ওজন দিবেন না। দ্বিতীয়ত হলো মরুভূমির মরীচিকার, যে মরীচিকাকে একজন পিপাসাত ব্যক্তি যেমন পানির মতো দেখতে পায়, হাসরের ময়দানে সে ওই পিপাসাত ব্যক্তির মতো, ওই মরীচিকার মতো আমলকে দেখতে পাবে, মনে করবে আমল, কিন্তু যখনই সামনে যাবে দেখবে আমল নাই। তৃতীয় নম্বর হলো প্রচন্ড ঝড়ে প্রবল বাতাসে ছায়ের স্তূপ যেমন উড়িয়ে দেয়, ঠিক আপনার এই ঈমান ছাড়া আমলকে হাসরের ময়দানে উড়াইয়া দিবে। 4 নম্বর হলো ধূলিত যেই কণা, যেটা চোখে দেখা যায় না, অদৃশ্য। এখন মসজিদে অগণিত অসংখ্য ধূলিকণা উঠতেছে, চোখে দেখতেছি না, কিন্তু চিকন একটা কোনো ফোকাস যদি আসে, লাইটের দিকে তাকান, দেখবেন ওটা উঠতেছে, দেখা যায়। আল্লাহ বলতেছে এমন যে আমল নামাগুলো উড়াইয়া দেওয়া হবে। এবার বলেন তো, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। কথা যদি বোঝেন তাহলে উত্তর দিবেন, আর যদি মনে করেন না বুঝেন তাহলে তো আলোচনা করে লাভ নাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। ঈমান হলো সংখ্যা, আমল হলো শূন্য। বলে সংখ্যা ছাড়া শূন্যর যেমন কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের তেমন কোনো দাম নাই। এখন আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা তাদের প্রতিনিয়ত তাদের সকালবেলা তাদের ঈমান চলে যাচ্ছে, সন্ধ্যাবেলা আবার তারা ঈমানদার হচ্ছে, আবার সন্ধ্যাবেলা ঈমান চলে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে ঈমানদার হয়ে আবার জীবিত হয়ে উঠতেছে। বলে প্রত্যেকটা কথা, কর্মে, কাজে বলে আমাদের ঈমান আমাদের থেকে কিভাবে চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে, আমরা সেই বিষয় জানি না, সেই বিষয় বুঝি না। দুনিয়ার দ্বিতীয় নম্বর বিষয় হলো, দুনিয়ার যে সকল মানুষ আছে, বলে সমস্ত মানুষগুলা তারা যদি ঈমানের মধ্যে তাদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে এই সন্দেহযুক্ত ঈমান দ্বারা যদি কেউ আমল করে, ওই আমল আল্লাহর দরবারে কবুলিয়ত হবে না। প্রথম তো গেল যে ঈমান যদি এক বিলকুল না থাকে তাহলে তো তার কোনো আমলই কবুল হবে না। দ্বিতীয়, যদি কি থাকে ইসলামের মধ্যে, ইসলামের বিধানের মধ্যে যদি কারো কোনো সন্দেহ থাকে, সন্দেহ থাকলেও তাহলে তার ভিতরে ঈমান থাকবে না। পবিত্র কোরআনে কারীমের 6666টি আয়াত রয়েছে, আছে না? এর মধ্যে কেউ যদি মনে করেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে যদি কেউ অস্বীকার করে, যে আমরা এই আয়াতকে অস্বীকার করলাম, তাহলে সে ঈমানদার থাকবে? ঈমানদার থাকবে না। কোরআনে কারীমের মধ্যে কোনো একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, সন্দেহ করে, তাহলে তার ভিতরে ঈমান থাকবে না। কি আছে সূরা আহজাবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
মুহাম্মদ তোমাদের কারো পুরুষ নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ আখিরি নবী। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, কেউ যদি বলে হ্যাঁ আমরা সকলেই এই আয়াতে কারিমার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখিরি নবী, সর্বশেষ নবী, এই কথা আল্লাহ নিজেই প্রমাণ দিয়েছেন, প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। এখন যদি কাউকে জিজ্ঞাসা করেন যে ভাই মুহাম্মদকে তোমরা নবী বলে স্বীকার করো, বিশ্বাস করো, যে হ্যাঁ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে বিশ্বাস করি, আমরা তাকে স্বীকার করি, তারাও এই কথা বলবে। যদি জিজ্ঞাসা করেন আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা কি আখিরি নবী, সর্বশেষ নবী বলে বিশ্বাস করো, তখন তারা কি বলবে? এখানে একটু ব্যাখ্যা আছে, এখানে একটু ব্যাখ্যা আছে। বলে কি ব্যাখ্যা? বলে এই আয়াত সম্পর্কে আমাদের একটু সন্দেহ আছে, এই আয়াত সম্পর্কে আমাদের একটু এশকাল আছে, কোনো কিলোকাল আছে। বলেন সূরা আহজাবের এই 40 নম্বর আয়াতের ব্যাপারে কারো যদি সন্দেহ থাকে, কেউ যদি কোনো সন্দেহ পোষণ করে, কেউ যদি অবিশ্বাস করে, ঈমান থাকবে? ঈমান থাকবে না, অটোমেটিক তার ঈমানটা চলে যাবে। এখন যারা কাদিয়ানী সম্প্রদায় যারা আছে, তারা আপনাকে বুঝাবে, দেখো আমাদের এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে? কয় হ্যাঁ আমাদের এখানে গেটে, অফিসে, আদালতে, সব জায়গায় তো লেখা আছে। বলে তোমাদের কালিমা? বলে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে ধোঁকা দিবে, ধোঁকা দিচ্ছে। বলে হ্যাঁ ঠিকই তো, মোল্লা মৌলবীরা শুধু আমাদেরকে খালি কান পড়া দেয়, উল্টা পাল্টা বুঝায়। তোমাদেরও কালিমাও এক, আমাদের কালিমাও এক। এবার আপনি বিশ্বাস করলেন, আপনি তাকে প্রশ্ন করলেন ভাই আমাদের নবীকে তোমরা কি নবী বলে বিশ্বাস করো? বলে হ্যাঁ নবী বলে বিশ্বাস করি। বলে আমরাও তো নবী বলে বিশ্বাস করি। বলে তাহলে সমস্যা কোথায়? এবার আপনি প্রশ্ন করবেন, বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আপনারা আখিরি নবী, সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করেন? এবার বলে না, আমাদের এখানে একটু ব্যাখ্যা আছে, আমাদের এখানে একটু কথা আছে। হ্যাঁ, এবার আপনাকে তারা বুঝাইতেছে বিষয়গুলা। তাহলে এই কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াত যদি কেউ অস্বীকার করে, কেউ অবিশ্বাস করে, এটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক চাই না হোক, তাদেরকে কাফের ঘোষণা করা হোক চাই না হোক, অটোমেটিক একটা শরীয়তের একটা স্কেল তাদের উপরে পড়ে যাবে। চাই সে কাদিয়ানী হোক, চাই সে যেই দল হোক, যেই গ্রুপ হোক, যেই ব্যক্তি হোক, যেই নেতা হোক, যেই ক্ষমতাধর হোক, যেই হোক না কেন, সে যদি কোরআনে কারীমের অকাট্য কোনো আয়াতকে অস্বীকার, অবিশ্বাস করে, সন্দেহ করে, যার সম্পর্কে আল্লাহ বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন এটা এমন এক কিতাব লা শাক্কা ফি কালামিকা, যে কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগ, কোনো অবকাশ সেখানে নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে যারা অবিশ্বাস করে, অস্বীকার করে, নবীকে সর্বশেষ নবী বলে বিশ্বাস করে না, বলে তারাও তো নামাজ পড়তেছে, তারাও তো রোজা রাখতেছে, তারাও তো হজ করতেছে, তারাও তো যাকাত দিতেছে, তারাও তো দান সদকা করতেছে, তারাও তো ভালো কাজ কর্ম সব কিছু করতেছে। বলেন তো তাদের এই যে অবস্থা, ঈমানের সংখ্যা তাদের কি আছে? তাদের ঈমান নাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান, আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। যদি তার ভিতরে ঈমান না থাকে তাহলে তার আমল কেমনে কবুল হবে? শুধু এক শ্রেণীর মানুষ দিয়ে আমরা বুঝাইলাম, তোমরা যেই কোনো ব্যক্তি হতে পারে, ইসলামের ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, অকবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর সমস্ত বিধিবিধান, সমস্ত হুকুমকে আমি মাথা পেতে মেনে নিয়েছি, বিশ্বাস করেছি। এর নাম হলো ঈমান, এর নাম হচ্ছে ঈমানদার। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, পর্দা করো না, তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু বিশ্বাস তোমাকে রাখতে হবে। বিশ্বাস যদি ছুটে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে
ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহা যারা করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, বলে তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে প্রথম শর্ত পাইলাম ঈমান। ভাই ও দোস্ত বুজুর্গ, ঈমানওয়ালা যারা হবে, বলে তাদের যত আমল হবে সমস্ত আমলকে আল্লাহ কবুল করবেন। ঈমান ছাড়া কোনো আমলকে আল্লাহ কবুল করবেন না। হাসরের কঠিন ময়দান আল্লাহ তাআলার কাছে এক কাফের এসে বলবে, রব্বুল আলামিন, আমি তো হাসরের ময়দানে মুক্তিপণ দিতে চাই। কি মুক্তিপণ? আল্লাহ বলে, তুমি কি জমিন পরিমাণ, কোরআনের কারিমের আয়াত ইতিপূর্বে আলোচনা করেছি, জমিন পরিমাণ তুমি কি আমাকে স্বর্ণ দিতে পারবে মুক্তিপণ হিসাবে? ওই কাফের, ওই বেঈমান যার ভিতরে ঈমান নাই, সে তখন বলবে, আল্লাহ হ্যাঁ আমি পারবো। আপনাকে পুরা 7 কবর জমিন পর্যন্ত পরিপূর্ণ করে ভরে এরপরে আমি আপনাকে মুক্তিপণ হিসাবে, আমি জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে আমি আপনাকে এই স্বর্ণ ভর্তি, জমিন পরিমাণ স্বর্ণ ভর্তি আমি আপনাকে দিব। আল্লাহ বলে, তাই? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, তোমার এই 7 কবর জমিন ভর্তি স্বর্ণ রূপা অলংকারকে আমি আল্লাহ আজকে মুক্তিপণ হিসাবে গ্রহণ করব না। তুমি যদি একটা তিল পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি ঈমান নিয়ে আসতা, আমি তোমাকে মুক্তিপণ দিয়া, মুক্তি দিয়া তোমাকে জান্নাত দিয়া দিতাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হাসরের ময়দানে কোরআন শরীফে আসছে, মুনাফিক এবং কাফের যারা হবে তারা 7 তবক আসমান এবং জমিন পরিমাণ স্বর্ণ রূপা দিতে আল্লাহকে রাজি হবে। আল্লাহ বলবেন, না না, তোমাদের এগুলো গ্রহণ করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। যদি তিল পরিমাণ, কি পরিমাণ? তিল পরিমাণ যদি তোমার ঈমান থাকে, সেটা আমার সামনে পেশ করো। আমি রবের ওয়াদা হলো, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর ওয়াদা হলো ঈমানদারের সাথে, মুমিনের সাথে তুমি যদি ঈমান নিয়ে আসো, তাহলে ওই তিল পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমানের বিনিময়ে রব তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ঈমান। এবার আসেন, ঈমান তো বুঝলাম। আল্লাহ তাআলা বলতেছে, ঈমানের সাথে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো আমল, দ্বিতীয় শর্ত হলো আমল, আর তৃতীয় শর্ত হলো আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। জান্নাত